যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। আপনারা দেখবেন যে পৃথিবীর অনেক অনুন্নত ছোট ছোট দেশের চেয়ে আমরা অনেক উপরে আছি। আমি এই বিশ্বাস করি যে এই মুক্তির যে আন্দোলন, স্বাধীনতার যে আন্দোলন, গণতন্ত্রের যে আন্দোলন, বিশ্বের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন, এটি একটি চিরন্তন আন্দোলন। এর মধ্যে চড়াই উতরাই থাকবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব, মাঝে হয়তো কোনো সময় বাধার সম্মুখীন হব। যেরকম আমরা সম্প্রতিকালে আমরা দেখেছি 2024 জুলাই অগাস্টে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কিভাবে আমাদের নিরীহ ছাত্র জনতাকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছে। এবং এটাও আমরা লক্ষ্য করেছি, সেই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকে, তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে, তারা কোনো শেষ হয়ে যায়। এবং এখানে বাংলাদেশের মানুষের চরিত্রের যে শক্তি এবং আমাদের যে মানসিক শক্তি এবং আমাদের যে সাইকোলজি, যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। কাজেই আমরা বাধা বিপত্তি আমরা মুখোমুখি হয়েছি, বাধা বিপত্তি বারবার পেরিয়েছি, আবার নতুন বাধা এসেছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো আমার বিশ্বাস বাংলাদেশে ঠিক অতীতের মতো সেই বাধা এগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখুন, আমরা প্রায় 20 কোটি দেশের মানুষ, এখানে ভিন্ন মত থাকে। সব মতই যে ভিন্ন মত হলেই যে সেটা কোনো খারাপ কোনো মতবাদ হয়ে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। ভিন্ন মতকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ব্যবস্থাপনা করতে হবে, সেই বিশ্বাস আমি করি, যেহেতু আমি গণতান্ত্রিক। আমাদের যেটা দেখতে হবে যে যারা ভিন্ন মত দিচ্ছে তারা মৌলিকভাবে কোনো অন্যায় কথা বলছে কিনা বা কোনো বেআইনি কথা বলছে কিনা, সেটা আমাদের। এবং সেই একই কারণে মাঝে মাঝে প্রশ্ন আসে, আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত অর্থ সেটা আমি বুঝতে পারছি। বা অনেক সময় মানুষ ক্ষমতার মোহে অথবা মানুষ তাদের যে আবেগ, সেই আবেগের উচ্ছলতায় অনেক কিছু আমরা বাংলাদেশের মানুষ করে ফেলি। সেখানে আমাদের সংযম রাখতে হবে, আমাদের ধৈর্য রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের স্থির থাকতে হবে। সেই লক্ষ্যটি আমি যেটা বিশ্বাস করি যে আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করতে চাই। বাংলাদেশের মানুষ আজকে থেকে প্রায় 55 বছর আগে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়েছিল। কেন? একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করে। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র সহজে অর্জন করা যাবে না, এবং সেটা বুঝতে পেরেছিল বলেই আমরা কিন্তু সেদিন একটি স্বাধীন ঠিক স্বাধীনতা যে বিজয় দিবসের পূর্ব মুহূর্তে আমরা দেখেছি কিভাবে আলবদর বাহিনী কিভাবে এই দেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করেছিল, নির্মমভাবে কষাঘাত হেনেছিল, তাদের হত্যা করেছিল। তারা ভেবেছিল হয়তো তারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু তারা হয়তো বুদ্ধিজীবী সমাজকে হত্যা করে দিয়ে বাংলাদেশের যে অগ্রগতি সেটার উপরে, কিন্তু আমরা প্রমাণ করেছি যে তাদের সেই যে প্রত্যাশা সেটা ভুল ছিল, মিথ্যা ছিল, অন্যায় ছিল। বাংলাদেশ দেখুন, আজকে আমরা কিন্তু একটি ছোট্ট দেশ হয়েও আমরা আমাদের যে ইন্ডেক্সগুলো, সোশিও ইকোনমিক ইন্ডেক্সগুলো আপনারা যদি পর্যালোচনা করেন, আপনারা দেখবেন যে পৃথিবীর অনেক অনুন্নত ছোট ছোট দেশের চেয়ে আমরা অনেক উপরে আছি। কাজে আমি আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি এই ঘাত প্রতিঘাত এবং এই সংগ্রামের ভেতর দিয়ে আমরা আগামীতে সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব। মুক্তিযুদ্ধের যে সময় যে আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল এবং এই দেশের যারা বুদ্ধিজীবী তারা যে আদর্শের উপর ভিত্তি করে জীবন দিয়েছিল, আমরা তার সমন্বয়